আল্লাহ তাআলা তোমার সব কাজকে দেখেন, ঠিক আছে? এটা তুমি মুখস্থ করবা। আর একটা চকলেট দুজনের হাতে ধরিয়ে দিলেন, বললেন যে তুমি এই চকলেটটা খাবা, ওই মুহূর্তে খাবা যখন আল্লাহ তাআলা তোমাকে দেখেন না। একজন বড় ভাই আর একটা হলো ছোট বোন। তো ছোট বোন তো সে তো ছোট, সে এত কিছু বুঝতে পারতেছে না। তো সে চিন্তা করলো যে আল্লাহ তো দেখতেছে দেখতেছে, আসমান থেকে দেখতেছে। হঠাৎ করে সে হলো ওয়াশরুমে ঢুকলো, কথা বলছে একটা রুমের মধ্যে ঢুকে। সে চিন্তা করলো যে আসমান দেখা যাচ্ছে, আল্লাহ আমাকে দেখতেছে না, তার মানে আল্লাহ আমাকে দেখছেন দেখছেন। আম্মু বলছে যে একটা গোপন জায়গায় গিয়ে মানে চকলেটটা খাওয়ার জন্য, যেখানে আল্লাহ দেখবে না। তখন সে হঠাৎ করে চকলেটটা খুলে খেয়ে ফেললো। এরপরে ছোট ভাই যে মানে বড় ভাই যে, সে হলো হাঁটতেছে ঘুরতেছে, মানে আল্লাহকে দেখছে না, এরকম একটা জায়গা খুঁজতেছে। তো সেরকম গোপন একটা জায়গা খুঁজলো। এরপরে তার বন্ধুদের সাথে খেলতে খেলতে একটা গুহা খুঁজে পেল, সেখানে গেল। কিন্তু সব জায়গায় যখনই সে অন্ধকার বা গোপন জায়গাটাতে যায়, চকলেটটা খুলে যখন মুখে দিবে, তখন মনে করে আল্লাহ তো সবকিছুই দেখেন, আল্লাহ তো সব জায়গায় দেখেন। তাহলে আল্লাহ যদি সবকিছুই দেখেন, তাহলে তো আমার চকলেটটা খাওয়ার চান্স থাকতেছে না। দুইজনে ফিরে আসলো। ফিরে আসার পরে ছোট বোনটা বললো যে আম্মু আমি তো পাস করে ফেলছি, ভাইয়া পাস করতে পারে না। কিভাবে? যে আমি একটা গোপন রুমে গিয়ে চকলেটটা খেয়ে ফেলছি। তা আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দেখেন, এটা মুখস্থ করেছি, আবার আমি চকলেটটা খেয়েছি। তো মা তাকে খুশি একটা পুরস্কার দিল, $5। তো যখন তার বড় ভাইটা বললো যে আমি তো চকলেট খেতে পারি নাই, কেন পারো নাই? তো তখন ছোট বোনটা হাসির ছলে বলতো যে ভাইয়া তুমি ফেল করছো, তুমি ফেল করছো। মা বললো যে তোমার লজিক কি, কেন খেতে পারো না? বললো যে আমি যখন যেখানে যে মানে যত জায়গায় লুকাতে যাই, সেখানে কি হয়তো কেউ আমাকে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা তো সব সময় আমাকে দেখছেন। তখন মা খুশি হয়ে তাকে আরো অনেক বড় পুরস্কার দিল। তাহলে এখান থেকে আমরা যেটা শিক্ষাটা পাই, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে দেখেন না, আল্লাহু আলিমু বিযাতিস সুদূর, আমার অন্তর কি ভাবে এটা আল্লাহ তাআলা সবসময়